আর্মির বক্তব্যগুলো কি এটাই হওয়া উচিত যে দেশের মানুষ যেদিকে হাঁটবে, যে মানুষ তোমার বেতন দেয়, যে মানুষ তোমাকে মানে তার ট্যাক্সের পয়সা দিয়ে তুমি বেতন খাও, খাওয়া দাওয়া করো, সেই মানুষকে গুলি করা হবে পাখির মতো, তুমি সেই দেশের সেনাবাহিনী হয়ে তুমি সেই দেশের মানুষের বিরুদ্ধে কিভাবে দাঁড়াও? এবং এই জন্যই তো আমি বলি বিডিআর হত্যায় উনি যেহেতু ফুল স্টপ বলেছেন, এই ফুল স্টপ বলার কারণে ওনার শাস্তি হওয়া উচিত। উনি কিভাবে একটা বিচার ব্যবস্থাকে ফুল স্টপ বলতে পারেন? এবং বললামই তো, আমি তো ধরেন ছোট, মানে আমার একটা ছোট্ট ঘটনা, আমি বিডিআর এর সিসিটিভি ফুটেজটা দিয়েছিলাম কাকে, বিগেরা জেলার মঈন, এই মঈনকে উনি সিসিটিভি রিসিভারটা গুম করে ফেলে, তার মানে উনি আলামত নষ্ট করলো। এই এই মানে মঈন সাহেব কে? এটা ছিল ওই যে কিছুদিন আগে যে ঢাকার মেয়র ছিলেন আতিক সাহেবের আপন ভাই। তারপরে দেখেন কিভাবে এই লিঙ্ক গুলো, মানে আমি যে র নামটা উনি মমতা বলেছেন, আমি কিভাবে বলতেছি, আমি বলতেছি লিঙ্কের মাধ্যমে। এই যে মানে আতিক সাহেব, তাহলে আতিক সাহেব এখন বাংলাদেশে নাই কেন, পালায় আছেন কেন? উনি যদি এত সৎ ব্যক্তি হবেন, উনি যদি রাজনীতির সাথে কোনো রকমের জড়িতই না হবেন, তাহলে আজকে দেশ ছাড়া হয়েছে কেন? উনি তো মেয়র, উনি তো রাজনৈতিক আওয়ামী লীগের ব্যক্তিত্ব না। তাহলে ওনার ভাইয়ের বিচারের ব্যবস্থায় আমি ওনার নামটা যখন ওই কমিশনে বললাম, তখন আমাকে বলা হলো যে আমি ভুয়া আর উনি কারেক্ট। তো উনি কি মানে বেনিফিশিয়ারি গ্রুপের বেনিফিশিয়ারি ফ্যামিলির লোক নাই? বেনিফিশিয়ারি তো সবাই। আপনি দেখেন হাদির ঘটনা থেকেই দেখেন, হাদির ভাই একটা পোস্টিং নিয়ে চলে আসলো লন্ডনে, সেখানে কি তারপরে আবার পরিবারের একটা আর্থিক সহায়তা, যাই হোক আমরা সেদিকে যেতে চাই না যেহেতু একটা ভিকটিম পরিবার। এটা এটা না, এটা আপনি যেহেতু বলেছেন এই ক্রিটিসিজম, আমি আপনার সাথে 100% একমত। ওনার ভাইয়ের এটা কখনোই কখনোই সম্মান অর্থ হলেও এটা করা উচিত হয় নাই। ধরে আমার আজকে সব ধ্বংস করে ফেলছে, আমার মানে টাকা পয়সা পরিবার সবকিছু নষ্ট হয়ে গেছে, আমি দেশ থেকে পালিয়ে অস্ট্রেলিয়া এসে বসে মানে নিজের কোন রকমের যান বাঁচানোর করে চেষ্টা করতেছি। একটা পেজ খুলেছিলাম, সেই পেজটা হ্যাক করে, কারণ ওই হ্যাকার পিছনে ওরা পয়সা খরচ করে ধরেন কোটি টাকা, আর আমি হচ্ছে গরিব মানুষ, আমি 1 লাখ টাকা খরচ করতে পারি না যে আমি পেজটাকে রক্ষা করবো। তো আমার তারপরেও তো আমি থামি নাই, আমার আন্দোলন চলে। কোথায় আত্মসম্মান বোধ? তো ওই আত্মসম্মান বোধ থেকে ওনার ভাইয়ের এই কাজটা করা কখনোই উচিত হয় নাই, এবং ওই ভাইয়ের কোনো বক্তব্যকে এই জন্য আমি কোনোদিন নেব না। আমি হাদিকে যতটুকু ধারণ করি আমার ভেতরে, উনি সেই ধারণ করার ক্ষমতা রাখেন না, আল্লাহ তাকে দেন নাই। আমি মনে করি আল্লাহ তাকে দেন নাই, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এটার জন্য গর্ববোধ করি। আমি মনে করি যে আমার কালকে যদি ওরা মারার চেষ্টা করে, আমি যদি মারাও যাই, আমি হাসতে হাসতে মারা যাবো, কারণ আমার মধ্যে তো ওই বিন্দু মাত্র ওই কাজটা করবে না যে আমি কোনো খারাপ কাজ করেছি বা আমি অন্যায় কাজ করেছি, আমি মানুষের হক মেরেছি, বা আমি আমার নিজের কলিগদেরকে মরতে দেখছি আর আমি দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছি। যে 5টা জুনিয়র অফিসার তার ইমোশন থেকে ওইখানে ঢুকতে গিয়েছিল, তারা বলছিল যে স্যার আমরা অ্যাটাক করি, সেই 5জন অফিসারকে কিভাবে নৃশংসভাবে একটা মানে ওই একটা সাজানো নাটকে তার 5-7 বছর জেলে ভরে রাখা হয়েছে। এইসব ঘটনাগুলো যারা ঘটতে দিয়েছে, যে সকল আর্মি অফিসার ঘটতে দিয়েছে, সেই সকল অফিসারদেরকে শাস্তি কেন দেয়া হবে না? রেজানুল সাহেব, যিনি মানে র্যাবের ওই সময় অস্ত্রধারী গেটে দাঁড়ায় আছে, তারা অ্যাটাক করতে পারবে যে ওখানে গেট থেকে 2জন অফিসার চিৎকার করে মানে ওয়ালেসে চিল্লা বলতেছে যে আমরা ভেতরে ঢুকবো স্যার, যে অর্ডারটা দেয় নাই সেই লোকটা কে? সবই হচ্ছে নাটের গুরু, হচ্ছে এই জেনারেল তারেক সিদ্দিকের মাল। এই জেনারেল তারেক সিদ্দিক 111 নিয়ে আসছে, জেনারেল তারেক সিদ্দিকি এই মাসুদউদ্দিন চৌধুরী এই মামুন খালিদদেরকে দিয়ে কাজগুলো করাইছে। এখন দেখেন ওরা সাক্ষী দিচ্ছে না? ওরা তো সাক্ষী দিয়েছে 111 কিভাবে হয়েছে। 111 এর সময় নথিপত্রে এই নামগুলো কি আসতেছে না? অবশ্যই আসতেছে। ওই সময় থেকে ওই লোকের, যে ব্যক্তিটা এই 111 এর মানে সৃষ্টিকারী তৈরি করে দিল, সেই লোকটাই পরবর্তীতে এই জেনারেল গুলোকে বানিয়েছে, এইভাবে আর্মিকে শাসন করেছে, এইভাবে র্যাব করেছে, এইভাবে জিয়ার মতো লোককে দিয়ে এনটিএমসি আর র্যাবে চালিয়ে 1030টা যে লোক নিজে হাতে খুন করতে পারে, তার বিচার হয় না। আমরা মানে 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 আমরা কোন জগতে গেছি? আপনি পৃথিবীতে কোন দেশের একটা নমুনা দেখান আমাকে, যে দেশের কোন আন্দোলনের পরের মুহূর্তে একটা সিঙ্গেল পুলিশ ছিল না কোন পুলিশ স্টেশনে। তার মানে হচ্ছে ওরা নীতিগতভাবে কতটা নিচে নেমে গেছিল যে কোনো মানুষের সামনে তারা দাঁড়াইতে পারেনি ইউনিফর্ম পরে। তো সেই দেশেরকে আপনি বলেন যে পুলিশ ভালো, আমি কিভাবে মানবো? সেই পুলিশের কাছ থেকে আপনি হাদির বিচারের ওই ইনভেস্টিগেশন চান? ধন্যবাদ, আমি 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 আমার ওই আশা ছেড়ে দিয়েছি। আমি শুধুমাত্র যে জায়গাটা আশা ছাড়বো না, যে জায়গাটা বিশ্বাস হারাবো না, সেটা হচ্ছে আল্লাহ তাআলা।
আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছি কোনো না কোনো দিন এই তারেক রহমান সাহেবের বোধোদয় হবে যে ঠিক আছে আমার তো কালকে মৃত্যু হয়ে যেতে পারে, আমি আল্লাহর পথে একটু চেষ্টা করি না কেন, আমি এই মানুষগুলোকে সঠিকভাবে মারা গেছে, আমি আমার পাওয়ারটাকে একটু কম হোক কিন্তু আমি এই বিচারগুলো করি। ওনা যেন আল্লাহ যেন তাকে কোনোভাবে না কোনোভাবে, তার পরিবারের, তার মিসেস একজন ভালো ডক্টর, ভালো মানুষ, উনি মেয়ে ভালো একটা জগৎ থেকে আসছেন, ইউকে তে বড় হয়েছেন, আমি তাদের মধ্যে যেন আল্লাহ ওই এটা দেয়, তার বাবাকে বোঝাক যে হাদির মতো মানে নিরীহ মানুষ যে একটা দেশের জন্য যে প্রাণ দিয়েছে তার বিচারটা হোক। এই বিদেশ থেকে, এই ইন্ডিয়া থেকে এই দুজন যারা ফয়সাল করিম, মাসুদ ও আলমগীর হোসেনকে নিয়ে আসা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, আমাকে ভুল দরকার হয় ভুল প্রমাণ করা হোক। আমি যে নাম দুটো বললাম, ডিবির যে জয়েন্ট কমিশনার নাসির এবং মানে ব্রিগেডিয়ার জুনায়েদ, ঠিক আছে ভুল হোক, তাহলে অরিজিনাল জিনিসটা মানুষ জানতে পারুক, তাদের মুখের সাক্ষীটা একদম ভিডিওতে সবার সামনে প্রকাশ করা হোক যে হ্যাঁ তারা আসলে কি বক্তব্য দিচ্ছে এবং তাদের বক্তব্যের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে করা হবে সেগুলো করে দেখাক, কিন্তু করে দেখানো হবে না। ওই যে সেই তলানিতে চলে যাবে ফাইল, যেমন হয়ে গেছে হাদির ফাইল মারা গেছে, মানে সাগর রুনির ফাইল মারা গেছে। এই দেশে বিচার হয় না, তো বিচার হয় না বিধায় একদিন আল্লাহ তাআলা নিজ হাতে বিচার দিবেন এবং সেটা হবে ওই যে বললাম যে কোনো রাজনীতিবিদ দেখবেন না যে নেক্সট যে আন্দোলনটা হবে এই দেশে, আমার ভবিষ্যৎবাণী হচ্ছে এই দেশে কোনো রাজনীতিবিদ থাকবে না, কারণ রাজনীতিবিদকে মানুষ তার মনের থেকে মুছে ফেলতে চায়। কারণ কোন রাজনীতিবিদ এখনো পর্যন্ত একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারে নাই যে সঠিক বিচার করতে জানে। এই বিচার ব্যবস্থাটাকে যদি সঠিক না করতে পারেন তাহলে কোনোদিনই কখনোই কোনো মানুষের কোনো দেশে শান্তি আসবে না, কোনো উন্নতি হবে না। আমাদের দেশে দেখেন গত 6 মাসের যদি ইন্ডিকেটরস বলি, কি কি উন্নতি হচ্ছে, আমরা মানে উন্নতি কি আসলে করতে পারতেছি? আপনি আগে এই বিচার করতে হবে, না হলে আপনি উন্নতি করতে পারবেন না। উন্নতি করার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে আত্মশুদ্ধি, এবং আত্মশুদ্ধি যদি আমাদের না থাকে আমরা উন্নতির জায়গায় যেতে পারবো না। আমরা মানে ওই যে বললাম ব্রিগেডিয়ার জেনারেল শামস কি আসলে কি উনি যোগ্য ব্যক্তি একজন আইন মানে আমাদের মানে নিরাপত্তা উপদেষ্টা হওয়ার জন্য? মানে এই ডিবি নাসিরকে দেয়া হয়েছে, এখন কি পদ দেয়া হয়েছে? বিদেশি যত কূটনৈতিক বক্তব্য তাদের মানে নিশ্চয়তা দেওয়ার জন্য। তার মানে কি এইসব তো হচ্ছে সবই রয়্যাল এজেন্টের তাবেদারি করার জন্য এই পদগুলো তৈরি করা হয়। এই পদগুলোতে এই লোকগুলোকেই বসানো হয় যাতে এদের সিকিউরিটিটা এনশিওর করা যায়, এদের তাবেদারিটা ঠিক মতো করা যায়। তো এদেরকে যদি আমরা দেশের থেকে দেশের মানুষ কোনোদিন চ্যালেঞ্জ করতে না পারি, আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি ওনাদেরকে মানে ওনারা আমাকে যে ধরনের থ্রেট করুক না কেন, আমি একদম প্রকাশ্যে বলতেছি আমি অস্ট্রেলিয়াতে আসি, আমি ভাই সিডনিতে থাকি, আসেন, আমাকেও যদি মারতে পারেন তাহলে মারেন, আমার মৃত্যুর আমি বলে দিয়েছি, আমার মৃত্যু নিশ্চিত করবে আমার সময়, সেই সময়টা নির্ধারণ করবেন আল্লাহ তাআলা। কোনো ডিবির নাসির না, কোনো জুনায়েদ না, কোনো ওয়াকারুজ্জামান না।